জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি ইচ্ছা পূরণ টোটকা, ইচ্ছা পূরণের উপায়। অর্থাৎ আপনি আপনার মনের ইচ্ছে, আপনার যা কিছু ইচ্ছা আপনার মনে আছে, আপনি সেই ইচ্ছা পূরণ করতে পারবেন মাত্র 22 দিনে। 22 দিন যদি এই উপায়টি আপনি করেন, আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তো কিভাবে করবেন, কোন দিন থেকে শুরু করবেন, প্রত্যেকটি ব্যাপারে আমি বিস্তারিত বলবো। তার আগে বলবো, প্রত্যেকটি মানুষের মনে ইচ্ছে থাকে যে কোনো ব্যাপারে। সেই ইচ্ছে পূরণের জন্য আমরা কি করি, ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, আমাদের মনের ইচ্ছা জানাই এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার এই কাজটা যাতে হয়ে যায়, এই কাজটা আপনি করে দিন। তাহলে কোনো কিছু মানসিক করা যে আমার ইচ্ছেটা পূরণ হলে আপনাকে আমি এই জিনিসটা দিয়ে পুজো দেবো, মা তুমি আমার ইচ্ছা পূরণ করে দাও। এইভাবে আমরা আমাদের মনের ইচ্ছা মায়ের কাছে গিয়ে জানাই, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে গিয়ে আমরা জানাই। তো এই ইচ্ছা পূরণের জন্য আপনি যেটা করবেন, এটা আপনারা করবেন শুধুমাত্র পুরুষদের জন্য এই ইচ্ছাটা, এই মনস্কামনার উপায়টা, এটা মহিলারা করবেন না। তো কি করবেন, যাদের চাকরিতে সমস্যা রয়েছে, চাকরিতে প্রমোশনের জন্য, ইনক্রিমেন্টের জন্য, চাকরির প্রমোশন লাভের জন্য এটা করতে পারেন। ব্যবসায় উন্নতি, ব্যবসায় লাভ, ব্যবসায় গ্রোথের জন্য করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে সফলতার জন্য করতে পারেন, রাজনীতিতে একটা পদপ্রতিষ্ঠা পাওয়ার জন্য করতে পারেন, ভালো একটা জায়গা তৈরির জন্য করতে পারেন, বা কোনো বাড়ি আপনি করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, কোনো রকম ইনভেস্টমেন্ট করলে লাভ চাইছেন, বা আপনার অর্থপ্রাপ্তির জন্য, আর্থিক দিকটা খুবই কষ্ট, আর্থিক উন্নতির জন্য, অর্থের জন্য ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, বা ঋণের জন্য আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋণ থেকে আপনি রিলিফ পাওয়ার জন্য এই উপায়টা আপনারা করতে পারেন। আপনার যে কোনো সমস্যা, আপনার যে কোনো সমস্যার জন্য আপনি এই নিয়মটা আপনারা মানতে পারেন। তো কি করবেন, কী বার করবেন, এটা আপনারা মঙ্গলবার কিংবা শনিবার দিন এটা শুরু করবেন। স্নান টান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, একটা পেপার নিয়ে নেবেন সাদা। সেই পেপারটা নিয়ে আপনি আপনার ইচ্ছা, মনের ইচ্ছাটা আপনি ওখানে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন মনের ইচ্ছা। আপনার যেটার জন্য আপনি করছেন, এতগুলো কথা আমি বললাম, আপনার যেটা প্রবলেম, যেটা সমস্যা, আপনি যার জন্য করতে চাইছেন, সেই ইচ্ছাটা আপনি কাগজে লিখবেন। লিখে তারপর আপনি হলুদ দিয়ে, সেই কাগজটার মধ্যে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন একটা আঁকবেন। তারপরে একটা হলুদ রঙের কাপড় নেবেন আর একটা জল চৌকি নেবেন। সেই জল চৌকির উপরে হলুদ রঙের কাপড়টা পেতে দেবেন প্রথমে, আর সেই কাপড়ের উপরে আপনি হনুমানজির একটা ছবি নেবেন। ছবিটা ওই জল চৌকির উপরে যে হলুদ রঙের কাপড়টা পেতে দিলেন, তার উপরে ওই হনুমানজির ছবিটা রেখে দেবেন, ছবিটা রাখবেন। এরপর আপনি তার সামনে, হনুমানজির ছবির সামনে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর 22 দিন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ঘিয়ের প্রদীপের সামনে আপনি বসবেন, বসে এটি আসন পাতবেন, আসনের মধ্যে বসবেন, আর হনুমান চালিসা প্রতিদিন আপনি পাঠ করবেন। আর এটা পাঠ করার সময় আপনি যদি পারেন লাল বস্ত্র পরে আপনি পাঠটা করবেন, আপনার জন্য খুবই বেটার হবে, শুভ হবে। লাল বস্ত্র পরে এটা 22 দিন করবেন, পরপর 22 দিন, টানা 22 দিন করে যাবেন। আর কিছু নিয়ম আপনাকে মানতে হবে এই 22 দিন। এই নিয়মটা চলাকালীন আপনার এই যে ব্রতটা আপনি যে করবেন, 22 দিন যে টানা আপনার ইচ্ছা পূরণ মন্ত্রটা আপনি জপ করছেন, হনুমান চালিসা পাঠ করছেন, শুদ্ধ বস্ত্রে সাত্ত্বিকভাবে আপনি করবেন। আপনাকে এই 22 দিন নিরামিষ খেতে হবে, কোনো রকম মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাওয়া চলবে না, আপনার ড্রিঙ্ক করা চলবে না, ব্রহ্মচারী পালন করতে হবে আপনাকে একা থাকতে হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রীর সাথে আপনি রাত্রে থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই ব্রহ্মচারী পালন করতে হবে। আপনি এইভাবে উপায়টি আপনাকে করতে হবে। আর কারো বাড়িতে এই 22 দিন আপনারা খেতে পারবেন না, কারো বাড়িতে গিয়ে খেতে পারবেন না, নিজের বাড়িতে খেতে হবে। তো এইভাবে আপনাকে নিষ্ঠাভাবে মন থেকে আপনাকে এই কাজটা করে যেতে হবে। আর কারোর সাথে আপনি এই 22 দিন যখন এই নিয়মটা আপনি পালন করছেন, তার মধ্যে কারোর সাথে কোনো রকম বাজে ব্যবহার, খারাপ ব্যবহার করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোনো রকম গালিগালাজ করবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই ছোট ছোট নিয়মগুলো পালন করুন, আর 22 দিন আপনি মন দিয়ে এই কাজটি করে যান, দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। 22 দিন পর আপনাকে হনুমানজির মন্দিরে গিয়ে আপনাকে চামেলির তেলের 7টা প্রদীপ আপনাকে জ্বালাতে হবে সেখানে।
7টি প্রদীপ আপনি জ্বালাবেন, আর প্রদীপের উপরে হলুদ রঙের হলুদ ফুলের মালা আপনি দেবেন। আর যে পেপারে আপনার মনস্কামনাটা আপনি লিখেছেন সেই পেপারটা নিয়ে গিয়ে হনুমান মন্দিরে আপনি সেটা দিয়ে আসবেন, হনুমানজিকে অর্পণ করে আসবেন। আর যখন আপনি হনুমান চালিসা রোজ পাঠ করবেন, লাল রঙের বস্ত্র, আগেই বলেছি লাল রঙের বস্ত্র পরে পাঠ করবেন। অবশ্যই এটা নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, বিশ্বাসের সাথে করুন, অবশ্যই আপনি ফল পাবেন। আপনার জীবনে কী প্রভাব দেয় এই নিয়মটা করার পর আপনি অবশ্যই আমাকে জানাবেন। আপনারা বিশ্বাস করে, ভরসা করে, মনে ভক্তি রেখে, ঈশ্বরের প্রতি ভক্তি রেখে, নিষ্ঠা সহকারে, সাত্ত্বিকভাবে যে নিয়মটা বললাম, যেভাবে বললাম আপনারা সেইভাবে করুন, অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার ইচ্ছা পূরণ হবে, মনস্কামনা পূরণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট সেকশনে জয় মাতারা লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের ভিডিও পেতে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মাতারা।